2026-এ আইসিডিএস পরীক্ষার জন্য পুষ্টি ও জনস্বাস্থ্য নিয়ে গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্ন উত্তর আলোচনা করব এই ক্লাসে। তো আজকের ক্লাসের প্রথম প্রশ্ন হলো, 1 নম্বর প্রশ্ন কি আছে না, ভিটামিন এ এর অভাবে কি রোগ হয়? কি হবে এই প্রশ্নের উত্তর? না, রাতকানা। 2 নম্বর প্রশ্ন, ভিটামিন ডি এর অভাবে শিশুদের কি রোগ হয়? এই প্রশ্নের উত্তর হয়ে যাবে রিকেট রোগ। 3 নম্বর প্রশ্ন, স্কারভি রোগ কোন ভিটামিনের অভাবে হয়? তো স্কারভি রোগ কোন ভিটামিনের অভাবে হয়? না, ভিটামিন সি। 4 নম্বর প্রশ্ন কি আছে না, ভিটামিন ই এর অভাবে মানবদেহে কি সমস্যা হয়? তো ভিটামিন ই এর অভাবে মানবদেহে কি হয়? না, বন্ধ্যাত্ব হয়। 5 নম্বর প্রশ্ন কি আছে না, রক্ত জমাট বাঁধতে সাহায্য করে কোন ভিটামিন? তো এই প্রশ্নের উত্তর কি হবে? না, ভিটামিন কে। আর প্রশ্নটি ঘুরিয়েও আসতে পারে যে ভিটামিন কে এর কাজ কি, তখন উত্তর হয়ে যাবে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। তো 6 নম্বর প্রশ্ন কি আছে না, লেবু ও আমলকিতে কোন ভিটামিন থাকে? তো এই প্রশ্নের উত্তর কি হবে? না, ভিটামিন সি থাকে। 7 নম্বর প্রশ্ন কি আছে না, সানশাইন ভিটামিন কাকে বলে? এই প্রশ্নের উত্তর কি হবে? না, ভিটামিন ডি কে বলে। আপনাদের যদি ফ্রি ক্লাসগুলি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে এবং পরবর্তী ক্লাস চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকের ক্লাসের 8 নম্বর প্রশ্ন কি আছে না, ভিটামিন B1 এর রাসায়নিক নাম কি? তো এই প্রশ্নের উত্তর হয়ে যাবে থায়ামিন। 9 নম্বর প্রশ্ন কি আছে না, বেরি রোগ কোন ভিটামিনের অভাবে হয়? এই প্রশ্নের উত্তর হয়ে যাবে ভিটামিন B1। 10 নম্বর প্রশ্ন কি আছে না, রক্তে হিমোগ্লোবিন তৈরিতে কোন খনিজ অপরিহার্য? কি আছে প্রশ্নটি? না, রক্তে হিমোগ্লোবিন তৈরিতে কোন খনিজ অপরিহার্য? এই প্রশ্নের উত্তর হয়ে যাবে আয়রন। আইসিডিএস 2026-এর রিক্রুটমেন্ট খুব জলদি হতে চলেছে, তাই এখন থেকে যারা আইসিডিএস পরীক্ষা দিতে চাও অবশ্যই পড়াশোনা শুরু করে দাও। তো আজকের ক্লাসের 11 নম্বর প্রশ্ন কি আছে না, গলগণ্ড রোগ কিসের অভাবে হয়? তো এই প্রশ্নের উত্তর হয়ে যাবে আয়োডিনের অভাবে। আজকের ক্লাসের শেষ প্রশ্ন 12 নম্বর প্রশ্ন কি আছে না, দাঁত ও হাড় মজবুত করতে কোন দুটি খনিজ প্রয়োজন? তো এই প্রশ্নের উত্তর কি হবে? না, ক্যালসিয়াম ও ফসফরাস। আরেকবার বলি প্রশ্নটি, 12 নম্বর, দাঁত ও হাড় মজবুত করতে কোন দুটি খনিজ প্রয়োজন? তো এই প্রশ্নের উত্তর কি হবে? না, ক্যালসিয়াম ও ফসফরাস। তোমরা যদি আরও এরকম ফ্রি ক্লাস পেতে চাও অবশ্যই কমেন্টে জানিও, তাহলে আমি আবার আরও এরকম ফ্রি ক্লাস আনার চেষ্টা করব। ধন্যবাদ। আজকের মতো ক্লাস এখানেই শেষ।